কেউ আক্রান্ত ক্যান্সারে, কেউ কিডনির জটিল অসুখে। তবে শরীরের রোগ মনের জোরকে হারাতে পারেনি। 28শে ফেব্রুয়ারি বিরল রোগ দিবস। এদিনই মধুসূদন মঞ্চে বিরল ও জটিল রোগে আক্রান্ত শিশুদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিল ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ। অনুষ্ঠানে যোগ দেয় বিশেষভাবে সক্ষম শিশুরাও। বিরল রোগ সম্পর্কে মানুষকে সচেতন করতে প্রতি বছর এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই রোগগুলো তো খুব বিরল হলেও এগুলোকে ট্রিটমেন্ট করতে খুব অসুবিধা হয়। যখন এই বিরল রোগের খবর কোনো পেরেন্টস পায় তখন তারা কিন্তু ভীষণভাবে মুচড়ে পড়ে, কিন্তু সেখান থেকে রিকভারি করে তারা যখন এইসব অনুষ্ঠানে অংশগ্রহণ করতে থাকে তখন মা বাবা এবং শিশু সবাই খুব উদ্বুদ্ধ হয়। এই রেয়ার ডিজিজগুলো নিয়ে গত কয়েক বছর ধরে আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অনেকটা স্ট্রেস দিয়েছে। আগে আমরা যখন যেতাম সরকারের কাছে কোনো সাহায্যের জন্য এই ধরনের বাচ্চাদের জন্য, তো তখন সরকার বলতো আমাদের ম্যালনিউট্রিশন আছে, আমাদের ওগুলো সারাতে হবে আগে, এইগুলো প্রায়োরিটি নয়। কিন্তু ফরচুনেটলি সেই দৃষ্টিভঙ্গিটা পাল্টেছে, তাতে অনেক রেয়ার ডিজিজের ওষুধও বেরিয়েছে, সেগুলোও এখন দেওয়া হচ্ছে আস্তে আস্তে। তো সেই জন্য আমার মনে হয় যে এই ধরনের প্রোগ্রামগুলো মানুষের মধ্যে একটা সচেতনতা আনবে। বছরের আর 5টা দিনের থেকে এদিনটা একেবারে আলাদা। নাচে গানে কবিতার ছন্দে রোগের ভয়কে জয় করার চেষ্টা। এটাও একটা থেরাপি বলা যায়। এই যে একটা স্পেশাল চাইল্ড, আর এরা তো সব এইসব দিক দিয়ে তো ওরা পিছিয়ে আছে, দেখেনি এই বিষয়গুলো দিয়ে। এই যে ছোট ছোট বিষয়গুলো যে ওদেরকে দিয়ে করানো হচ্ছে, ওরা আমার মনে হয় ওরা খুব মনের দিক দিয়ে খুব উৎসাহ ফিল করে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। শনিবার সন্ধ্যায় এই অনুষ্ঠানে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। সুদীপ্ত আচার্য, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।